ফিরে এলাম বিরতির পর। কুমারঘাট ইংলিশ মিডিয়াম স্কুলের কাজ নিম্নমানের এমনটাই অভিযোগ এলাকাবাসীর পক্ষ থেকে। তবে এই অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট নির্মাণ কাজ খতিয়ে দেখতে গেলেন ইঞ্জিনিয়ার। দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার খতিয়ে দেখলেন এবং তার পাশাপাশি কাজ নিম্নমানের সামগ্রী দিয়ে হচ্ছে বলে অভিযোগ, এবং সেই অভিযোগ খোদ জানিয়েছেন ইঞ্জিনিয়ার। দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের বক্তব্য যে তড়িঘড়ি সমস্ত ইট যেগুলো দিয়ে নির্মাণ কাজ চালানো হচ্ছে তা রিটার্ন করতে হবে, এবং পরের দিন ইতিমধ্যেই ঘটনাস্থলে ছুটে যান হেডমাস্টার স্কুলের, এবং একই রকম ভাবে তারাও দেখেন যে সমস্ত কাজ নিম্নমানের এবং যে ইট ব্যবহার করা হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের বলে অভিযোগ উঠে এসেছে কুমারঘাট থেকে। কুমারঘাট ব্লকের আওতাধীন রতিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েত সংলগ্ন কুমারঘাট ইংলিশ মিডিয়াম স্কুলের বিল্ডিং নির্মাণের কাজে অসন্তুষ্ট প্রকাশ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে স্কুল কর্তৃপক্ষের। কি অভিযোগ উঠে আসছে কুমারঘাট থেকে শুনুন। হয়তো 2000 ইটের মধ্যে 50টা ইট খারাপ পড়ে গেছে, এটা বাচ্চার সঙ্গে আমরা কমপ্লেইন করছি, বাট কোন ধরনের 2 নম্বরের কাজ এখানে নাই। আপনারা কত রেটে ইট আনতাছেন? কাজ এখানে নাই, এই যে মশলা আছে। আচ্ছা, আপনারা কি 1 নম্বর ইট আনতাছেন? 1 নম্বর ইট আছে, সব ফার্স্ট ক্লাস ইট। হয়তো পারে 2000 এর মধ্যে একটা গাড়ির মধ্যে 50টা ইট তারা বাজে উঠাই দিয়েছে। ইট বাটার সঙ্গে আমরা কমপ্লেইন করি, ইট বাটা আমরা চেঞ্জ করে নিয়েছি। এখন দেখেন এই ফার্স্ট ক্লাস ইট আইছে, এর আগেও সব ফার্স্ট ক্লাস ইট আইছে। ইট পুরানা ইটও সাইটে আছে, পুরানা ইট না। কিছুক্ষণ আগে তো কইলেন যে হয়তো তারা ভুলের কারণে ইটি কইরা দিয়েছে, তারপরে তো অনেকগুলো গাঁথনি কমপ্লিট হয়ে গেছে অলরেডি। আর মাত্র এত 200 চেকিং করাইতে চান তাহলে অবশ্যই আপনি টিম নিয়ে আইতে পারেন। আমরা ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার সবসময় উপস্থিত থাকি কাজ করে, যার কারণে কোয়ালিটি মেইনটেনেন্স। আপনাদের স্টাফ যারা আপনাদের এখানে কাজ করছে তারাই ইট তুললে ছাড়ছে ভাঙিয়েছে ইট। শুনে আপনি যদি বাসিয়া 2000 এর মধ্যে একটা ইট উঠাই দেখাইলেন না, একটা ইট না, আপনি তো আমরা তো উঠাইছি না, উঠাইছি তো আপনার লেবারে উঠাইছি। এটা আমি কইতে পারতাম, আমি উপস্থিত আসলাম না তো। না না, আমরা কালকে যখন আইছি কালকে আপনার লেবারে উঠাইছি। ম্যানিপুলেটেড ঘটনা না, সত্যি করে আমি এটা কইতে পারি না, আমি তো উপস্থিত। আপনি কি মানেন না যে তারা রেকর্ডিং কইরা আপনারা? এখানে 2 নম্বরে কোনো ইট নাই, সব ভালো ইট, সব ভালো ম্যাটেরিয়ালস এবং সব সার্টিফাইড। সবকিছু সার্টিফিকেট আমরা অফিসে জমা করি। এটি সার্টিফিকেট দেওয়া আছে না? সবকিছু সার্টিফিকেট অফিসে। ওই যে কালকে লাগাইছেন যে এটি বিল্ডিংটা তো অ্যাকচুয়ালি হাউজিং বোর্ডে করতেছে, কুমারঘাট ইংলিশ মিডিয়াম স্কুলের বিল্ডিং। আচ্ছা, আজকে কাজ বন্ধ, কি বলবেন? কাজ বন্ধ। গতকালকে কিছু সংখ্যক স্থানীয় এলাকাবাসী আমাকে ফোন করেছিল, আমি কৈলাসহরে ছিলাম। তো কৈলাসহর থেকে আমি খবর পেয়েছি এখানে যে ব্রিক্সগুলো লাগানো হয়েছে সেগুলো ভালো কোয়ালিটির না। তো আমি বলছিলাম আগামীকালকে যখন আমি আসবো তখন এসে দেখবো এখানে কি হচ্ছে বা 2 নম্বর কিছু আছে নাকি। আজকে এসেছি, এসে দেখলাম গতকালকে যে স্টেপগুলো ছিল সেগুলো নেই, হয়তো ওনারা সরিয়ে নিয়েছেন, এরকম কিছু হতে পারে। তো বাকি সব গাঁথনি যা রয়েছে সেটা কি ঠিক আছে? ইটের গাঁথনি তো সিমেন্ট দিয়ে লেপে দিয়েছে, তো এখন তার বোঝা যাচ্ছে না কি লাগিয়েছিল এখানে। লাগার সময় তো আমরা ছিলাম না এখানে। নাম্বারের যেগুলো ছবি ছিল আমার কাছে, ওই ইট ব্রিক্সগুলো এখানে নেই, ওনারা সরিয়ে নিয়েছেন এখান থেকে। আচ্ছা আচ্ছা, ইঞ্জিনিয়ার বাবু বললে তো ঠিক আছে, ওনার জানা আছে সম্ভবত। আমি তো এসে দেখলাম এখানে নেই, কালকে যে ছবিগুলো পেলাম সেগুলো তো এখানে আজকের ছবি এরকম নেই। তো আজকে যখন এখানে সাইড ইঞ্জিনিয়ার আসলেন তখন সংশ্লিষ্টদের বক্তব্য এবং অভিযোগ আপনারা শুনলেন, যেখানে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে এলাকাবাসীদের তীব্র অভিযোগ। যদিও এই অভিযোগ স্বীকার করেছেন ইঞ্জিনিয়ার, কিন্তু ক্যামেরার সামনে তিনি সঠিকভাবে উত্তর দিতে নারাজ বলে এই অভিযোগ। তবে স্কুল নির্মাণের কাজে স্বাভাবিকভাবে এলাকার মানুষজন এবং স্কুল কর্তৃপক্ষের মধ্যে একটা অসন্তোষ প্রকাশ হয়েছে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।